আজকে বলো তাহলে আজকে কিরকম মেকআপ নিতে চাইছো? আজকে আমি মেকআপ চাইছি হচ্ছে একটা বলিউড ব্রাইডাল লুক আমি চাইছি। পার্টি লুক চাই না, ব্রাইডের মতোই দেখতে চাই। লেহেঙ্গার মধ্যে বেশ ওপেন লুজ হেয়ার স্টাইল চাইছি, মাথায় দুপাট্টা দিয়ে। আর মেকআপ আমি গর্জিয়াস চাইছি, আমি একদম নিউড মেকআপ চাইছি না। আই এম দ্য ব্রাইড, আই ওয়ান্ট টু লুক লাইক দ্য ব্রাইড। আর লাইট আইস চাইছি আজকে, যেহেতু রিসেপশন, গ্লিটারিও চলবে। আমি আমার সমস্ত ব্রাইডদের বুকিং নেওয়ার পর তাদের দায়িত্ব আমি সম্পূর্ণভাবে নিজে নিয়ে ফেলি। তারা কি করে বিয়ের আগে স্কিন প্রিপারেশন করবে, আর স্কিন প্রিপারেশন না করলে মেকআপ তো গ্লো হবে না। তো সেই কারণে যেন তাদের সমস্ত রকমের টিপস আমি দিয়ে রাখি। কোন জুয়েলারি পরবে, কোন ড্রেসের সাথে কোন জুয়েলারি যাবে, কোন হেয়ারস্টাইল যাবে, এভরিথিং, সমস্ত কিছু, এমনকি মাথার টিকলি থেকে কানের দুল থেকে গলার হার থেকে তারা নিজেরা কিনতে পর্যন্ত যায়। সেখানে গিয়ে পর্যন্ত আমার ব্রাইডরা আমাকে ভিডিও কল করে আর সেখানে গিয়ে আমাকে দেখায়। আমি চুজ করে দিলে তবে তারা এরকম মানে কেনে, এরকমও আমার সাথে হয়। আমি আমার ব্রাইডদের এটাও বলে রেখে দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতন লুক সোশ্যাল মিডিয়া থেকে দেখো, দেখে আমাকে এটা পাঠিয়ে রাখতে পারো আর বলতে পারো যে হ্যাঁ দিদি এরকম লুক আমার চাই। আমি কখনো আমার ব্রাইডদের ওপরে আমার নিজের ইচ্ছা চাপিয়ে দিই না, কারণ তারা তাদের স্পেশাল ডেতে আমাকে বুকিং করেছে। তো তাদের তো রিকমেন্ড আমাকে শুনতেই হবে। তাদের রিকমেন্ড অনুযায়ী কাজ করা আমার মতে বলে সবথেকে বেস্ট। হ্যাঁ, তার মধ্যে থেকে কিছু কিছু জিনিস যেগুলো আছে তারা বোঝে না অতটা, যেটা আমরা বুঝি, তখন আমি তাদেরকে বুঝিয়ে বলে দিই। আমি এর আগে অনেক ব্রাইডাল রিসেপশন করেছি, বাট সৌমিলির রিসেপশন করতে গিয়ে আমার তো পুরো মাথা খারাপ হয়ে গেছে। মানে আমার অ্যাসিস্ট্যান্ট জানে ওখানে অনেক মেকআপ হচ্ছিল, তারা পর্যন্ত জানে যে কী হারে জ্বালাতন করে। মানে এত ছটপটে ব্রাইড আমি কখনো দেখিনি। মানে আমার এই ফার্স্ট টাইম দেখা যে এরকমও মানে ব্রাইড, মানে এরকমও ছটপটে ব্রাইড হতে পারে। ওফ, মানে আই মেকআপ করছি সেটা পর্যন্ত চোখ খুলে 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 দেখছে, মুখের সামনে আয়না রাখছে, আয়নাটাকে কেড়ে নিচ্ছি তারপরেও সেটা মোবাইল দিয়ে দেখছে। আমার ব্রাইড আই মেকআপটা একটু আলাদা চেয়েছিল, বাট আমি ওর ড্রেস অনুযায়ী, মুখ অনুযায়ী আই মেকআপটা আমি আমার মতন করে দিই। বাট ওটা হয়ে যাওয়ার পরে দেখে ও যে কী লাফালাফি শুরু করেছে সেটা তো বলার মতনই নয়। আর মাথা তো কনস্ট্যান্ট নাড়াতেই আছে। তারপরে ওখানে আমি যেখানে মেকআপ করছিলাম সেই মেকআপ রুমে আরও অনেক অনেক মেকআপ আর্টিস্টরা এসেছিলো, ওখানে তারাও মেকআপ করছিল। তো তাদের মেকআপ কীরকম হচ্ছে, তাদের হেয়ারস্টাইল কীরকম হচ্ছে, তাদেরকে দেখতে কীরকম লাগছে, সেটা নিয়েও আমার ব্রাইডের মাথা ব্যথা। বারবার কনস্ট্যান্ট মাথা ঘুরিয়ে ঘুরিয়ে তাদের সাথে কথা বলে যাচ্ছে, তাদের সাথে জিজ্ঞাসা করে যাচ্ছে। মানে সব দায়িত্ব আমার ব্রাইড নিয়ে বসে আছে। যাই হোক, এত অসুবিধার মধ্যে দিয়েও আমি যে কী করে কাজটা করেছি একমাত্র আমার অ্যাসিস্ট্যান্ট জানে, আর কিছু মেকআপ আর্টিস্ট ওখানে কাজ করছিল তারা জানে। মানে লিপস্টিক যখন পরাচ্ছি তখনও তাকে কথা বলতেই হবে। যাই হোক, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি আমার ব্রাইডকে তার মনের মতন একদম সুন্দর থেকে আরও সুন্দর তৈরি করে দেওয়ার জন্য। আর এই রিসেপশন লুকটি আমার ব্রাইডের ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, এমনকি ওখানে যারা ছিল তাদের প্রত্যেকের খুব পছন্দ হয়েছে। রিসেপশন লুক দারুণ লাগছে, আমার নিজেরই বেসিক্যালি খুব পছন্দ হয়েছে। আমার খুব পছন্দ হয়েছে, লেহেঙ্গার কালারটাও খুব সুন্দর, জুয়েলারিগুলো অপূর্ব অপূর্ব। জুয়েলারিগুলো সব পুরনো, এগুলো আগেকার দিনের জুয়েলারি। হ্যাঁ, এগুলো তাই জন্য এগুলো এত সব কিছু মিলিয়ে ওভারলুক একদম দারুণ। হ্যাপি, খুব হ্যাপি। সব শেষে একটা কথা না বললেই নয়, আমার রিসেপশন ব্রাইড সৌমিলির মনটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। আর যার মন সুন্দর তাকে তো অবশ্যই সব কিছুতেই ভালো লাগবে। আর জানাতে কিন্তু ভুলো না আমার রিসেপশন ব্রাইডকে তোমাদের কেমন লাগলো। তোমাদের স্পেশাল ডেতেও যদি এরকম সাজতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো।